দাসিন লাগে আদম নবী শুয়ে আছে হঠাৎ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার বাম পাশের হাতে থেকে সুন্দর এক রমণী বানাইছেন নাম তার হাওয়া এইবার মুহূর্তের মধ্যে মনটা করে গেল মুহূর্তের মধ্যে মনটা করে গেল এইবার আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম নবীকে আকাশ নবীর পৃষ্ঠ থেকে আদম নবীর হাত থেকে বাম পাশের হাত থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন এইবার বানানোর সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা মাত্রই বলে দেখা মাত্রই বুঝতে গেছে আল্লাহ রাব্বুল আলামিন কামকে বলেন আদরে না মাইনে দিল আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ দিয়ে দিলেন আমার আল্লাহ নিজেই কারণ কইরা এবার জান্নাতের ভিতরে মনটা তার শেষ স্বামী স্ত্রীর মিল থাকলে টিকাটা এক টুকরা জান্নাত স্বামী স্ত্রীর মিল না থাকলে স্ত্রীর পয়সা থাকলে তার যার স্ত্রী মারা গেছে তারা বলছে আসলে কষ্ট কত মানুষ শুধু স্ত্রীকে যৌবনের জন্য বিবাহ করে না বৃদ্ধ বয়সে সবচাইতে বড় সংগীতা দিচ্ছে খেদমতের বড় প্রয়োজন এই জন্য সেই বয়সে যদি এসে 50-60 বছর বয়সে যদি স্ত্রী মারা যায় ছেলে মেয়েকে বড় হয়ে গেছে এই বয়সে যদি আর বিয়ে করতে যায় সমাজ উল্টো পাল্টা ছেলে মেয়ে উল্টো পাল্টা কথা বলে ছেলে মেয়ে মেনে নেয় না সমাজ মেনে নেয় না এটা সবচাইতে বড় শুরু সবচাইতে বড় কোরআনের আইনের মধ্যে কোন ব্যক্তি যদি কি শব্দ করে কেন শব্দ করে একজন পুরুষ সে বিবাহ করতে চায় বিবাহ করার পরে সমাজ যদি বলে হায় হায় যদি তার চরিত্র নিয়ে কথা বলে তার ইমান থাকবে না কটূক্তি করলে ইমানের ভিতরে ঘাটতি দেখা দেবে উত্তম পন্থা হলো মা যদি মারা যায় সন্তান নিজে তার আব্বাকে বিয়ে করে কারণ 45 বছর বয়সের পরে মহিলাদের হাইয়েস্ট পাস বন্ধ হয়ে যায় আর 150 বছরের যদি পুরাও হয় তার যৌবন লবণ থাকে যৌবন বয়সে যেমন প্রয়োজন বৃদ্ধ বয়সেও প্রয়োজন যৌবন বয়সে যেমন ক্ষেত্রের প্রয়োজন বৃদ্ধ বয়সেও ক্ষেত্রের প্রয়োজন এই জন্য অসহায় হাজার হাজার লাখ লাখ বৃদ্ধ আজকে সমাজ থেকে এইটা বলে সেইটা বলে যুক্তি করে ইমাম চলে যাবে যদি বলে এই বুড়া বয়সে সে এই কাজ করবে কেন থাকতো এই জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে এই সমস্ত কথা তারা বলে যাদের আল্লাহ এই সমস্ত ঝামেলা দিতে পারে স্বামী স্ত্রীর চাইতে উত্তম মহব্বত জিনিস আল্লাহ দুনিয়ার ভিতরে দেয়নি তাহলে আল্লাহ তাআলা নবীকে হাওয়া ইসলামকে পাঠাইতেন না জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত থাকার পরেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো লাগে না মন থেকে এই জন্য আল্লাহ তাআলা স্বামীর ক্ষেত্রে তারা স্ত্রীর উপর খরচ করে দিয়েছে একজন মহিলা যদি স্বামীর ঘর ঝাড়ু দেয় আমার ঘর ঝাড়ু দিলে ইসলাম স্বামীর সঙ্গে যদি মুস্কি হেসে কথা বলে সম্ভবত কোন স্বামী স্ত্রী যদি মুস্কি হেসে কথা বলে মহব্বত করে তো অবশ্যই সওয়াব পাবে যে স্ত্রী ভালো যে যার ঘরের স্ত্রী ভালো ওই স্বামীর অসুখ সবচেয়ে কম হয় স্ট্রোকের সংখ্যা কম হয় মনে রাখবেন মারা যাওয়ার পরে একটা স্বামীকে টিকে না বেশি দিন দুনিয়ার ভিতর টিকে না তার
ভালো টেনশন বিভিন্ন কথাবার্তা আমাদের ভিতরে। এই জন্য এই কথা জিন্দেগিতেও বলবেন না, কেন বিয়ে করব, কাজটাকে ঠিক করবো বা কামড়কে দিবি, এই প্রশ্নই করবেন না। আল্লাহর বিধান, সে যদি বিয়ে করতে চায় বিয়ে করবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কিয়ামত কি পরিমাণ কাজ করছেন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে একজন আর একজনের ঘুরে যাবে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি যেন আমার খাদিজাকে না ভুলে যাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, স্বামী আপনি পুরা মদিনার কথা তো বলেন, নবীদের সবচাইতে কম বয়সী স্ত্রীর নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। উনি বলছেন, আপনি কেন এত আয়েশা, কেন এত খাদিজার নাম বলেন? বুড়া মহিলা সমাজ সঙ্গে আল্লাহর পাক জিন্দেগিতে আমার খাদিজা ঘুরে ঘুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, স্বামী গো, ও স্বামী, আপনি আমি খাদিজা আজকে আপনার কাছে তিনটি জিনিস চাইবো, আপনি দিবেন নি? আমার আল্লাহর পয়গম্বর বললেন, খাদিজা রে, ও খাদিজা, চাইতে গেলে আল্লাহর কাছে চাও, আমি পয়গম্বর দিতে পারি না। এইবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আমার বললেন, নবী গো, এই জিনিসটা আল্লাহ আপনার কাছে দিবেন, আপনার হাত দিয়ে দিবেন, সেইটা কি আপনি দিবেন না? এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, খাদিজা তুমি কি চাও? এইবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। বলেন কয়টা জিনিস? কয়টা জিনিস? আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। এক নম্বর হলো আমি খাদিজা কবরের মধ্যে কেমন করে যাব? আমার মনে ভয় হয়, আপনার সালামি থাকি না, আপনি আমার সব সময় সঙ্গী। ওই কবরের মধ্যে আমি কেমন করে থাকবো জানতে চাই। আমার মনে ভয় হয়, সোয়ালের জবাব আমি দিতে পারবো কিনা, আমার মনের মধ্যে বড় ভয় হয়। আমার মনের মধ্যে বড় ভয় হয়, ওই কবরের মধ্যে আমার গুনাহের কারণে না জানি আমার আল্লাহ আমার শরীরটাকে ফুরাইয়া দিবেন, না জানি আমার কবরকে জাহান্নামের মতো বানাবেন। আমার মনের মধ্যে বড় ভয় হয়। আমার পয়গম্বর ডাকতে বললেন, খাদিজা রে, ও খাদিজা, তোমার কোনো ভয় নাই, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিয়েছে। খাদিজা, তুমি যখন কবরের মধ্যে যাইবা, কবরের মধ্যে যাওয়ার পর আমার দুইজন স্ত্রী তোমার সঙ্গে ওই কবরের মধ্যে মোলাকাত করবে। কয়জন স্ত্রী? ও খাদিজা, তুমি যখন কবরে যাইবা, কবরে যাওয়ার পরে আমার দুইজন স্ত্রী আপনার সঙ্গে কবরে যাওয়া মাত্রই মোলাকাত করবে। আম্মা জান খাদিজা প্রশ্ন করলেন, পয়গম্বর গো, আমার পূর্বে তো আপনি কাউকে বিবাহ করেন নাই, আপনার স্ত্রী আসবে কোথা থেকে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছেন, খাদিজা, আমার স্ত্রী একজন হবে বান্দা নাসিয়া। এই নাসিয়া হলো ফিরাউনের স্ত্রী। এই নাসিয়া